হোমওয়ার্ক দিছিলাম 11 থেকে 14 না নাকি? স্যার তো এখানে করতে গিয়ে কারো সমস্যা আছে কিনা বলো তো কোনটা? 11 থেকে 14 জি স্যার। কোনটা? স্যার 14 5 এর সমস্যা। 14 পাস তো করেই দিলাম আমি। না 14 না, সরি 13 পাস করে দিয়েছিলাম। 14 5 এর সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু। আমি স্ক্রিনশটে যাচ্ছি। আমরা 14 পাস থেকে তারপরে আজকে শেষ করে দেব স্যার। চোদ্দোর 5 করলাম নাকি? চোদ্দোর 5 এখানে তোমার দেওয়া আছে যেটা, আমরা এখান থেকে শুরু করি। দেওয়া আছে tan ইনভার্স x প্লাস হলো হাফ অফ sec inverse 1 plus y square 1 minus y square plus half of cosec inverse 1 plus z square আর নিচে শুধু 2z। এটা সমান দেওয়া আছে পাই। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে, আমাদের দিতে হবে x plus y plus z is equal to x y z। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমাদের প্রমাণ হলো এটা। এখানে আমাদের যাব। তো আমরা যেটা দেওয়া আছে সেটা নিলাম। এখানে দেখো সবগুলোতে আমরা টেনে নিতে পারি না। দেখো তো tan ইনভার্স x তো আছে, খেয়াল করো। আর এই পুরাটা সমান আমরা টেনে নিতে পারি না, টেনে না। এটা প্রথম নিব আমরা হলো cos এ, তাহলে sec এর বিপরীত cos না, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ তো আছে, আর sec ইনভার্স এর জায়গায় যদি আমরা এখানে cos ইনভার্স লিখি তাহলে কি হবে? 1 বাই এটা হবে না, 1 বাই এটা হবে না। দেখো তো বুঝি এটা, তাহলে এখানে হবে কি 1 বাই এটা করলে কি হবে? 1 মাইনাস y স্কয়ার এটা যাবে উপরে আর এটা হবে নিচে। দেখো তো এই লাইনটা বুঝছি কিনা? আমরা জানি কি sec ইনভার্স x সমান হলো গা cos ইনভার্স 1 বাই x। এটা জানি না, একটা আরেকটা বিপরীত না? জি স্যার, এটা স্যার জি স্যার। জি স্যার। আচ্ছা তারপরে এখানে এখানে যদি করি আমরা হাফ, এটা cos একটা আমরা নিব কি, তাহলে এটাকে নিব sin এ, তাহলে sin ইনভার্স নিলে এটা উল্টে যাবে, এটা যাবে 1 প্লাস z স্কয়ার। এখন কি করব বলো? এখন কি করব? স্যার এখন হবে স্যার হাফ ইনটু 2 tan ইনভার্স। এটার মান এই যে এই জায়গাটার মান হলো 2 tan ইনভার্স y লিখবো, তাই না? 2 এটা সূত্র tan ইনভার্স y। আর এটা লিখবো কি 2 হাফ ইনটু tan ইনভার্স 2 tan ইনভার্স z ইকুয়াল টু লগ 5। তাহলে 2 আর হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখন পারবো বাকিটা। তাহলে tan ইনভার্স x tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এটা সমান পাই। এখন আমরা এই সূত্রটা করব। এই সূত্রটা জানি, তিনটে একসাথে থাকলে আমরা কি লিখি বলো তো একজন? tan ইনভার্স কি লিখি? উপরে কি হয়? x প্লাস y প্লাস z প্লাস মাইনাস xyz, xyz আর নিচে কি থাকে? 1 মাইনাস xy মাইনাস xy yz মাইনাস zx zx, রাইট। এটা সমান কি? এটা সমান হলো পাই। এখন আমরা যদি দুই দিকেই tan নেই, tan নিলে আমরা এখানে থাকবে হলো x প্লাস y প্লাস z মাইনাস xyz, আর 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইজ ইকুয়াল টু কি হবে? tan পাই। এটা হবে না? tan পাই এর মান কত? 0 না? স্যার
0 হয় তাহলে আমরা লিখতে পারি এটা মাইনাস xyz 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল টু 0। তো 0 যদি হয় এটার সাথে আমরা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। গুণ করলে আমরা কি পাবো? x plus y plus z minus xyz is equal to পাবো কি 0। এটাই তো প্রমাণ করতে বলছে, তাই না? এটাই তো প্রমাণ। হ্যাঁ ভাই, তো সমান দিয়ে xyz টা ডান পাশে নাও হয়েছে। x plus y plus z is equal to xyz। ঠিক আছে, এটা ছিল আমাদের। দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা? আর কি সমস্যা আছে 14 পর্যন্ত আমাদের আরো? না স্যার। আচ্ছা, এবার 15 থেকে আমি একটা করি। 15 নম্বরে 2টা 3টা প্রবলেম দেওয়া আছে, যে কোনো একটা করি। 1 2 3 একরকম, 2 3 থেকে একটা করি। আর 1 নাম্বারটা তো এখান থেকে তোমার, আচ্ছা 1 নাম্বারটা দেখা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি হলো 15 একটা আগে দিচ্ছি। এখানে দেওয়া আছে তোমার cot theta minus tan theta, এটার একটা মান দেওয়া আছে হলো 6/5। এখান থেকে তোমার থিটার মান একটা দেওয়া আছে, এটা বের করতে হবে। অর্থাৎ থিটার মানটা আমাদের এটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা cotটাকে আমরা cos sin এ নিয়ে নিই। তাহলে আমরা এটা cos theta by sin theta, আর এটাকে লিখতে পারি আমরা sin theta by cos theta equal to 6। এখন যদি আমরা লসাগু করি, লসাগু করলে আমরা পাবো এটা sin theta cos theta, sin theta ভাগ করলে এখানে হবে cos square theta, cos theta ভাগ করলে এখানে sin আর sin square theta। ঠিক আছে, এটা সমান হলো এটা। এখন 6/5 আছে, তো উপরে দেখো cos square theta মানে sin square theta, এটা সমান আমরা কি লিখতে পারি? cos 2 theta না? cos 2 theta। আর এখানেও sin theta, এখানেও যদি একটা 2 থাকতো তাহলে 2 sin theta cos theta সূত্র হতো। তাহলে আমরা একটা 2 নিয়ে আসি, এখানেও 2 নিয়ে আসি, এখানেও একটা 2 নিয়ে আসি, দুই দিকে আমরা 2 দ্বারা ভাগ করে দিই। বুঝছি এটা? এখানে কি করছি? এখানে লসাগু করার পরে আমরা কি করছি? 2 দ্বারা ভাগ করে। বুঝছি কেন ভাগ করছি? কেন ভাগ করছি? এই যে 2 sin theta cos theta সূত্র হলো sin 2 theta, একটা সূত্র আছে না? cos 2 theta by sin 2 theta, এটা আমরা একটা, এটা সরাসরি আমরা লিখতে পারি cot 2 theta, cot 2 theta, এটা সমান হলো তোমার 3/5। তাহলে cot থেকে আমরা নিয়ে ধরো 10 এ, কারণ আমাদের যেটা দেওয়া আছে আমরা যদি 10 এ নিয়ে নেই তাহলে দেখো 10 2 theta সমান আমাদের কি হবে 5/3। তো এটাকে আমাদের ইয়াতে দেওয়া আছে আমাদের sin ইনভার্স, এটার মানটা তোমার প্রশ্নতে দেওয়া আছে, দেখাও যে থিটা ইকুয়াল টু হাফ sin ইনভার্স 5/√56। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা নিতে হবে sin এ, আমরা 10 এ নিলাম, 10 থেকে আমরা এখন sin এ নিব। sin এ নেওয়ার জন্য আমরা চাইলে একটা ত্রিভুজ নিয়েও করতে পারি। আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই। তাহলে এটা যদি আমরা 10 2 theta, আচ্ছা এটাকে আমরা বলো স্যার লাস্ট লাইনে 10 লিখতে এটা 3/5 হবে না? লাস্ট লাইনে চেঞ্জ করছি, এখানে cot থেকে 10 নিছি, তাহলে এটাও চেঞ্জ হবে না? এটা cot ছিল, এই যে cot, দেখো একটু উপরে cos by sin cot। ঠিক আছে, তাহলে 10 2 theta মান দেওয়া আছে তোমার কত হলো 5/3। 10 মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এই বাহুটা কত হবে? এই বাহুটা কত? 5 স্কয়ার আর 3 স্কয়ার, 5 স্কয়ার আর 3 স্কয়ার হলো 25 আর 9, 25 আর 9 কত? 34। তাহলে এটার মান কত হবে? √34। এটা হবে না? ঠিক আছে, এখন যদি আমরা sin 2 theta নেই, যেহেতু আমাদের এই ত্রিভুজ থেকে যদি আমরা sin 2 theta এর মান বের করি, তাহলে sin 2 theta সমান কি হবে? লম্ব বাই
কোনটা? অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan 2 θ জায়গায় এখানে লিখবো আমরা sin 2 θ is equal to 5/√34। তাহলে 2 θ সমান আমরা কি লিখবো? 2 θ সমান লিখবো হলো sin ইনভার্স, এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে, এটা 34। তাহলে θ সমান আমরা কি লিখবো? হাফ sin ইনভার্স। একটা কথা ছিল স্যার, হ্যাঁ বলো। স্যার হচ্ছে cot 2 θ থেকে স্যার ডাইরেক্ট sin 2 θ যাওয়া যাবে না স্যার, tan 2 θ বাদ দিয়ে? হ্যাঁ এটা নিতে পারো, একই কথা। তুমি এটাতে নাই জি না, স্যার। বুঝার সুবিধা, মানে টেনটা বেশি কাজ করি তো এই জন্য কোনো অসুবিধা নেই। ওই কট দিয়ে লিখ করলে হবে না কেন? একটা প্রবলেম আমরা বিভিন্ন করতে, এখানে কট থেকে টেনে নাই, এটাকে ত্রিভুজ ধরে একই জিনিস পাবো আমরা, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এই জায়গাটা ডান পাশে এই জায়গাটা দেখা দিই, তাহলে হবে। তাহলে হয়েছে, এটা বুঝতে পারছি, এটা প্রমাণ হয়েছে না? জি স্যার। আচ্ছা, আর 15-2 এবং 3 থেকে আমি একটা অঙ্ক করাচ্ছি। 15-2 করাই বা 3 একটা, যে কোনো একটা করি, একই রকম এটা। তাহলে এটা যদি আমরা একসাথে দেখি, একটু একসাথে পুরাটা যদি তোমরা একসাথে রাখতে চাও তাহলে একটু স্ন্যাপ দিয়ে দিতে পারো। এখন বলো 15-2 করবো না 3 করবো? 3 করবো। তাহলে এটা সরাইলাম, 15 স্যার 15-2টাও একটু দেখাই দিন। 15-2 করবো, এটাও একটু দেখাই দিয়ে। একই। আচ্ছা, দুইটা একটা দেখলে তুমি পারবা, এটা 15-2 করতেছে। এখানে তোমার দেওয়া আছে লোকা sin পাই cos θ, এটা সমান দেওয়া আছে, ডান পাশে দেওয়া আছে তোমার cos পাই sin θ। যদি এটা সমান এটা হয় বলা আছে, যদি এটা সমান এটা হয় তাহলে প্রমাণ করতে হবে, আমাদের দেখাতে হবে যে θ সমান প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/4। এটা আমাদের প্রমাণ করতে হবে, আমাদের এটা বুঝতে হবে, এই জায়গাতে প্রমাণ করতে হবে এটা। তো এখানে দেখো সাইন আছে, তা আমরা এই কসটাকে যদি সাইন বানাতে পারি অথবা এই সাইনটাকে কস বানাতে, তাহলে আমরা ওই যে এটা সমান লিখতে পারবো। তাহলে এটা কাজটা করার জন্য আমরা দুইটাকে সেম করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা ধরো এখানে সাইন আছে, আমরা সাইন রাখলাম। আচ্ছা, আমরা এটাই জানি কিনা, ধরো cos 90 প্লাস θ, 90 প্লাস θ, এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? এটা সমান কি লিখবো? 90 এর সাথে 1 গুণ, তাহলে এটা সাইন হয়ে যাবে, সাইন হবে না? আর এখানে এই যে এটা আপনার cos তো সেকেন্ড কোণ, এটা ইয়া হবে পজিটিভ হবে, তাহলে এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা এই কাজটা আমরা এখানে করব। এখানে আমরা এই সরি, আমি একটু বলছি, আমরা এটাকে সাইন লিখি, আমরা cos না, এখানে তো আছে, এটাকে লিখবো আমরা সাইনে। আমি sin 90 প্লাস θ, আমরা যদি এটা লিখি, ধরো sin 90 প্লাস θ, এটা যদি দেই তাহলে এখানে কি হবে? cos θ, cos θ। তাহলে এখানে আমরা এখানে যেটা করব, আমরা এখানে লিখবো sin, খেয়াল করো, sin 90 মাইনাস cos θ হবে না? হ্যাঁ, মাইনাস cos θ। প্লাস এবং মাইনাস দুইটাই নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে প্লাস মাইনাসও দিতে পারি, কারণ এটা দুইটাই এখানে প্লাস মাইনাস। তাহলে এটা প্লাস মাইনাস θ, কারণ দুইটার ক্ষেত্রে তো এটা সত্য। θ না, এখানে লিখবো আমরা কি লিখবো, এখানে ইয়ার জায়গাতে আছে কি পাই sin θ। দেখো এই লাইনটা একটু ভালো করে দেখো, এটা হলো আমার পুরাটা θ, এটাকে যদি θ ধরো তাহলে 90 প্লাস মাইনাস θ, তাহলে এটা sin 90 প্লাস মাইনাস θ মানে কি cos θ। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি না? কারণ দেখো সবাই একটু খেয়াল করো, এটা কি লিখতে পারি আমরা? sin 90 প্লাস θ মানে cos θ, তার মানে এটাকে যদি আমরা θ ধরি, এই পুরাটাকে যদি আমরা θ ধরি, তাহলে cos θ সমান লিখতে পারি sin 90 প্লাস θ, এই যে এটা θ। ঠিক আছে, তাহলে এটা কেন লিখলাম? কারণ দুই দিকে আমরা সাইন বানালাম, দেখো এইদিকেও সাইন, এদিকে সাইন। তাহলে এখন সুবিধা কি, এখন আমরা এটা আর এটা সমান লিখতে পারবো, মানে এটা সাইন সাইন যদি আমরা এ করে নেই, ব্যালেন্স করে নেই বা ইনভার্স নেই, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে লিখবো cos θ সমান কি লিখবো?
90 প্লাস মাইনাস পাই সাইন থিটা। দেখো তো এটা বুঝতে পারছি কিনা, আর বুঝতে অসুবিধা হলো? জিনিয়া কিছু বলবা? কারো বুঝতে অসুবিধা আছে? হচ্ছে স্যার। না স্যার। আচ্ছা, তাহলে এই এখন ক্লিয়ার এই জায়গাটা? এখন একটু খেয়াল করো, পাই কস থিটা আর প্লাস মাইনাস যদি ডান বামে সরাই আসলে প্লাস মাইনাস থাকে, এটাতে জানি আমরা। এখানে প্লাস মাইনাস আছে না, এটা আমি বাম পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস মাইনাস থাকে। ঠিক আছে, কেউ কেউ অবশ্য মাইনাস প্লাস লিখে, মাইনাস প্লাস এভাবে লিখে, প্লাস মাইনাস আর মাইনাস প্লাস একই। স্যার মাইনাস প্লাস মাইনাস কেন দিছেন? আর এটা প্লাস মাইনাস, ওই যে এখানে দিলাম প্লাস মাইনাস, এখানে দেখো এখানে প্লাস মাইনাস চিহ্ন দিলাম, এই যে এটা, এই যে এখানে প্লাস মাইনাস চিহ্ন দিলাম। ঠিক আছে, তাহলে এখানে এই প্লাস মাইনাস চিহ্নটা রয়ে গেছে। ঠিক আছে, আর 90 প্লাস থিটা আর 90 মাইনাস থিটা দুইটার অর্থ হলো cos থিটা। তার মানে এটা cos থিটা সমান আমরা লিখতে পারবো 90 প্লাস থিটা অথবা 90 মাইনাস থিটা, এই জন্য আমরা দুইটা অপশন নিয়েছি। ঠিক আছে, আর এখানে প্লাস মাইনাস আছে এই জন্য আমরা এটা নিয়েছি। দেখো তো এটা বুঝছি কিনা? জি স্যার। এটা আমরা প্লাস মাইনাসটা যদি ডান থেকে বামে নিই, বাম থেকে ডানে নিই, চিহ্নটা পরিবর্তিত থাকে, কারণ একই জিনিস। কারণ এটাকে যদি আমরা নিয়ে আসি, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে মাইনাস প্লাস আর প্লাস মাইনাস দুইটার অর্থ একই। আচ্ছা, এখন কি করবো? আমরা পাই দিয়ে ভাগ করে দিই। পাই দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো দেখো, এখানে কি থাকতেছে? সরি, এখানে হাফ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে হলো আমাদের cos থিটা প্লাস হলো প্লাস মাইনাস sin থিটা, sin থিটা এটা সমান পাচ্ছি হলো হাফ। এখন উভয়পক্ষে আমরা বর্গ করে নিই, cos থিটা প্লাস মাইনাস sin থিটা, যদি আমরা এখানে বর্গ করি, আর এখানে হবে কি 1/4, এটা হলো থিটা 1/4। তাহলে এখানে যদি আমরা সূত্র করি, তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা cos স্কয়ার থিটা আর শেষের প্লাস sin স্কয়ার থিটা এই দুটোকে একসাথে লিখলাম, আর প্লাস মাইনাস লিখলাম 2 কি হবে 2 sin থিটা AB ab। হ্যাঁ, 2 sin থিটা cos থিটা cos theta। cos থিটা এর সমান হলো 1/4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এটার মান হলো 1 প্লাস মাইনাস হলো 2 sin থিটা cos থিটা। এটা আমরা চাইলে এটাকে কি লিখতে পারি? sin 2 থিটা লিখতে পারি না? একবার লিখি, পরের লাইনে না লিখে জি স্যার। লিখতে পারি sin 2 থিটা সমান হলো 1/4। তাহলে এখানে আমরা প্লাস মাইনাস sin 2 থিটা এটা সমান আমরা লিখতে পারি, এই 1টা ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে 1/4 থেকে মাইনাস 1 মাইনাস গেলে 3/4 হবে না? এটা থেকে ঠিক করি 3/4। তাহলে এখানে কি দাঁড়ালো? আমরা যদি প্লাস মাইনাসটা আমরা ওই পাশে নিয়ে নেই, তাহলে এই পাশে নিলে এখানে পড়া হচ্ছে হলো sin 2 থিটা সমান হলো প্লাস মাইনাস 3/4। ঠিক আছে, তাহলে এখানে 2 থিটা সমান আমরা কি পাবো? তাহলে 2 থিটা সমান পাবো হলো sin ইনভার্স 1 sin ইনভার্স প্লাস মাইনাস 3/4 এটা পাবো না? তাহলে এখানে সমান আমরা থিটা সমান কি পাবো? দেখো তো এটা কি না আমাদের প্রমাণ ছিল, এটা আমাদের প্রমাণ করতে বলছিল, ও প্লাস মাইনাস সমান ওই সামনে নিয়ে আসছে, তাই না? এই যে সাইনের ভিতরে যদি প্লাস মাইনাস থাকে এটা সামনে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখব এইভাবে, আমাদের যেটা দেওয়া আছে এখানে প্লাস মাইনাস এটা সামনে নিব, এটা সাইন ইনভার্স এখানে লিখব 3/4, এটা লিখবো আমাদের প্রমাণ। এটা ছিল না আমাদের প্রমাণ। দেখো তো এই যে হ্যাঁ এটা আমাদের এই লোক আমাদের দেখো বুঝতে অসুবিধা আছে কিনা কারো কোথাও কোনো লাইনে বুঝছে? এটা 3/4 কিভাবে আসলো? ওই যে 1/4 থেকে 1টা বাদ গেল, আমি লাইনটা বাড়াইলাম না, এই জন্য তো বিট করলে কত হবে? 1 - 1। ঠিক আছে, আর ওই যে প্লাস মাইনাসের কারণে এখানে একটা মাইনাস থাকে, কোনো অসুবিধা নেই, এখানে মাইনাস দিতে মাইনাস
ঠিক আছে, ঠিক আছে, দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা? No, sir. এখন 3টা পারবো না, দেখো তো এখন 3 নাম্বারটা পারবো না। এটা কি করবো? সেম, এক্স্যাক্টলি সেম, একই ভাবে আমরা করে যাব। এটা কি করব? 15-3টা কি করব? দ্বিতীয় লাইনটা আমি যদি 3-3-এ আসি, এখানে কি দেওয়া আছে? সাইন পাই cos থিটা সমান কি দেওয়া আছে? সমান হলো গা, ও এটা তো সেম জিনিস নাকি, না একটু পার্থক্য আছে? जी sir, same ही. ওইটা নিতে হবে ইয়াতে, তোমার এটা নিতে হবে cos ইনভার্স। দেখো ওখানে সাইন ইনভার্সে নিলাম না আমরা, তো ওইটাকে নিতে হবে ইয়াতে cos ইনভার্সে। তাহলে cos এ নিতে হবে, cos এ নিতে হলে আমরা যেটা করব, আমরা এখান থেকে চেঞ্জটা করব। এই যে এখান পর্যন্ত আসার পরে এতটুকু আসতে হবে সেম, এই লাইনটা পর্যন্ত সেম আসতে হবে। সেম আসার পরে আমরা যেটা করব, একটু খেয়াল করো, আমরা এটা এই লাইন পর্যন্ত আসবো, এই যে এই লাইন, বুঝতে পারছি? এই লাইন পর্যন্ত আসার পরে আমরা যেটা লিখবো, আমি এই লাইনটা লিখলাম cos থিটা প্লাস মাইনাস, আমি এই লাইনটা একটু দেখা দিচ্ছি, এটা সমান হলো হাফ। এতটুকু পর্যন্ত সেম আর কোনো ইয়ে নাই, চেঞ্জ আজ নাই, ঠিক আছে? আসার পরে এখানে যেটা করবো, এটা যেহেতু আমরা cos এ নিতে হবে, তাহলে এটাকে cos a cos b sin a sin b, একটা সূত্র আছে, আর একটা সূত্র হলো cos a plus b। হ্যাঁ ঠিক আছে, এটাকে আমরা খেয়াল করো, এই লাইন থেকে এই লাইনে আনার পরে আমরা কি করব? √2 দিয়ে এটাকে ভাগ করব। এই জায়গাটা একটু খেয়াল করো, আমি কিন্তু একটা জিনিস এখানে কি করছি, আমরা √2 দিয়ে লবহরকে ভাগ করছি। আমার কথা কি বুঝতেছো? চলি, √2 দ্বারা ভাগ जी করে, sir. সরি উভয় পক্ষকে ভাগ করে, ভাগ করে, ভাগ করলে আমরা এটা পাবো না? Sir, প্রমাণ দেওয়া আছে এই জন্য। হ্যাঁ না, ওই যে প্রমাণ করার কথা বলছে, ওইখানে যে রূপ দেওয়া আছে। এখানে তো প্রমাণটা দেওয়া আছে cos ইনভার্স, cos ইনভার্সে আছে না? আর আমরা এখন যেটা করলাম, এটা আমরা দেখলাম হলো sin ইনভার্স। এই যে দেখো, এটা sin ইনভার্স দেওয়া আছে, কিন্তু এখানে যেটা করতে হবে 15-3, এটা এখানে sin ইনভার্সের জায়গাতে আছে cos ইনভার্স, আর এখানে সংখ্যাটা চেঞ্জ আছে। তো আমরা তো cos এ নিতে হবে, আমরা যদি এটা বর্গ করে দেই, তাহলে sin স্কয়ার cos স্কয়ার 1 ওইটা এরকম আসবে। তাহলে এটাকে আমরা cos এ নিয়ে cos 2 থিটা নিয়ে আমরা cos 2 থিটা নিয়ে এখান থেকে করা যাইতে পারে, মনে হয় একটু ঝামেলা হতে পারে। আমরা যদি এটাকে এইভাবে করি, দেখো একটু খেয়াল করো, এটা কেন আমরা এটা করলাম, এখানে √2 আছে, এই জন্য আমি ভাগ করে দিলাম। এটা cos a cos b sin a sin b, একটা সূত্র আছে আমাদের দেখো cos a cos b, খেয়াল করো, প্লাস sin a sin b, এটা সমান আমাদের হলো cos a plus b, মনে আছে কি? cos a minus b স্যার। তাহলে এখানে মাইনাস দেব আমরা, যদি এখানে প্লাস নেই তাহলে এখানে আমরা এখানে মাইনাস দেব, তাহলে এখানে মাইনাস দিলে এখানে লিখবো আমরা a প্লাস, ঠিক আছে? এখানে যদি মাইনাস থাকে আর প্লাস থাকলে, এটা প্লাস থাকলে এটা মাইনাস, তাই না সূত্রটা? তাহলে আমরা এই সূত্রটাই করবো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 45 1/√2, এটা সমান লিখতে পারি না হলো cos 45, cos থিটা ঠিক রাখলাম, আর এখানে √2 পরিবর্তে লিখলাম π/45 সমান π/, কত লিখবো? 4। এই 1/√2 এটার পরিবর্তে লিখলাম এটা, আর এখানে লেখা আছে sin থিটা, আর 1/√2 হলো sin 45, এটা লিখতে পারি না? π/, এটা লিখতে পারি। এখন দেখো, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে আমরা এখানে লিখবো cos, এটাও এখানে আমরা প্লাস মাইনাস, ঠিক আছে? প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে, cos a plus b অথবা cos a minus b, এটা লিখতে পারি। লিখতে পারি এটা। এখন তাহলে আমরা থিটা প্লাস মাইনাস π/4, আমরা যেহেতু ওই ফরম্যাট আছে এই জন্য আমরা এটাকে লিখলাম। তাহলে cosটা যদি ওই পাশে চলে যায় কি হবে? ইনভার্স হবে। দেখো বুঝতে পারছি? তাহলে থিটা সমান কি হবে? ওইদিকে প্লাস মাইনাস গেলে এটাও প্লাস মাইনাস থাকবে, এটা আর এটা হবে প্লাস cos ইনভার্স 1/2√2,
এই যে আমাদের প্রমাণিত হয়ে গেছে, এটা আমাদের প্রমাণিত। দেখো তো সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার। কোনো লাইন বুঝতে অসুবিধা হলে পরে স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমি ওই অংশটা আগের মতো করতে হবে, এখানে এই অংশটা আমি বাদ দিয়ে গেলাম, এই অংশটা আগের মতো করতে হবে, পরে আমাদের করতে হবে। তাহলে 15-3 গুলো আমরা 16 থেকে একটা দুইটা করে দেখি। 16 প্রবলেম গুলো আসলে সিম্পল প্রবলেম, ছোট ছোট প্রবলেম। আমরা 16 প্রবলেম গুলো আমরা একটু করার চেষ্টা করি। 16 আমি 16 এক নাম্বারটা আমরা একটু দেখি। 16 একটা যদি দেখি, এখানে আছে দেখো, এগুলো আমরা পারবো, এগুলো জাস্ট আমি না দেখালো। sin inverse 1/3 প্লাস cos inverse 1/3 বলছে এটা মান বের করতে। তো এখানে দেখো sin inverse আর cos inverse, sin inverse যা x আর cos inverse x। এখন আমরা এরকম সূত্র আছে না, sin inverse x plus cos inverse x। এটা সমান হলো গা π/2। তুমি না হলে এটা প্রমাণ করে দেখতে পারবা যে এটা সমান এটা। এটা কি জানি জি আমরা? স্যার, π/2 জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। বাবা, তাহলে এটা তো এক লাইনই শেষ, তাহলে এটা তো শেষ হলো। তাহলে এটার মান হলো π/2, এটা বসাইলাম। আর sin 90 মান কত? sin 90 মান 1 কত? স্যার, 1 1। তাহলে তো শেষই, মানে তার কিছু করার নেই। ঠিক আছে, মান এটা। আমরা যদি শেষটা দেখি, দেখো 16 4টা দেখি আমরা। 16 4 দেখি, দেখো cot sec inverse 2 প্লাস sin inverse half, এটা আমরা লিখলাম, এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো cot, সরি এই ব্র্যাকেটটা আমাদের ভুল হয়েছে, ব্র্যাকেটটা এখানে। তাহলে এখানে sec inverse 2 আর এখানে হলো sin inverse 2। তাহলে আমরা এখানে এক কাজ করি, এটাকে সাইনে নিয়ে নিই। তাহলে যদি এটার মান যদি দেখো cot থেকে, এটা যদি আমরা সাইনে নিয়ে নিই, হ্যাঁ স্যার সাইনে না কসে? এটা হলো sec inverse 2 আর এটা হলো sin inverse half। 16 4 দেখো, না স্যার বলতেছি সেক, যে ওইটা কি ইয়াতে নিবেন, সাইনে নিব, কসে নিবেন না সাইন? সাইনে নিলে আমরা এই সূত্রটা পড়ার সম্ভাবনা আছে। আমরা একটু দেখি, সাইনে যদি ধরো sec inverse স্যার স্যার 2 এখানে তো কোশ্চেন না করে স্যার। তাহলে sec থিটা সমান কি হবে? 2/1। তাহলে sec মানে কি? cos এর উল্টা, cos হলো তোমার ভূমি বাই অতিভুজ। অতিভুজ বাই sec হবে কি? অতিভুজ বাই ভূমি, তাই না? তাহলে এটা 2 আর তাহলে এটার মান কত হবে? 2 স্কয়ার, এটার মান কত হবে? cos inverse half। এটা কি ঠিক আছে? sec মানে হলো cos হলো কি? ভূমি বাই অতিভুজ বাই ভূমি। sec inverse equal cos inverse 1/x হয় না? sec inverse তুমি বলতেছো cos এ নিতা? স্যার। জি স্যার। তাহলে cos এ নিতে পারি, cos এ নিয়ে হবে। তাহলে cos ইনভার্স নিলে তো আমরা নিলে সূত্র এটাকে এটা লিখতে পারি, তাই না? আর তুমি জি স্যার। এখান থেকে দিয়েও বের করতে পারো, অথবা আমরা সরাসরি লিখে নিলাম sin ইনভার্স। ও রাইট, ঠিক আছে। না আমি ইয়া করছি এটাকে, তুমি জিজ্ঞাসা করছিলে cos এ নিব না sin এ নিব, রাইট? না cos এ নিব, ঠিক আছে। জি স্যার। sin ইনভার্সে cos ইনভার্স, তাহলে এটা তো হয়ে গেল। আমি একটু ভুল বুঝছিলাম। তাহলে cot 90 এর মান কত? 0 0 স্যার। 0। তাহলে এটা শেষ, এটা আছে। তো 16 প্রবলেম গুলো আমরা পাবো। 17 গুলো যদি আমরা দেখি, 17 থেকে আমরা 17 প্রথমটা আগে দেখি। 17 tan inverse 1 minus x 1 plus x আছে।
সমান হলো হাফ টেন ইনভার্স এক্স। এটা দেওয়া আছে, তোমার এখান থেকে বলছে সমাধান করো। তো সমাধান যখন করব আমরা, একটু খেয়াল করো, সমাধান যখন করব তখন এই যে দুই দিকে যদি টেন ইনভার্স থাকে তাহলে আমরা বাদ দিতে পারতাম। তাহলে এখানে এই দুইটার সমান করে আমার এই যে এই এক্সটা এই জিনিসটা সমান করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা যেটা করব, 2 দিয়ে আমরা গুণ করে দিলাম। গুণ করলে কি আসবে এখানে 2 টেন ইনভার্স 1 মাইনাস এক্স, 17 আর এখানে হলো 10 ইনভার্স এক্স। নাম্বার হ্যাঁ 17 এক্স, 17 2, সরি 17 2, স্যার 17 2, দুইটা এটা 17 2, ঠিক আছে। আচ্ছা 17 একটা পরে আমি করতেছি। তাহলে এখান থেকে তোমার এটা 2 টেন ইনভার্স এর যদি আমরা 2 টেন ইনভার্স এ করব নাকি এটা 10 ইনভার্স a মাইনাস b 1 প্লাস দুইটা 10 ইনভার্স a মাইনাস 10 ইনভার্স b, এটা সূত্র কি দেখো? 10 ইনভার্স x মাইনাস 10 ইনভার্স y, এটা সূত্রটা কি? 10 plus x minus y by 1 plus xy. রাইট, 10 ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস। 1 plus তাহলে দেখো আমরা এখানে এটাকে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। দেখো এটাকে লিখতে পারি 1 টাকে যদি আমরা x ধরি আর x টা কিন্তু y ধরি, তাহলে x মাইনাস y 1 প্লাস x, তাহলে এটাকে লিখতে পারি আমরা এটা। দেখো এটাকে লিখতে পারি না আমরা এটা, এটাকে করলে এটা পাই না, এটা থেকে এটা পাই না। এই সূত্রটা দেখো, জি স্যার 10 ইনভার্স x। এখন 10 ইনভার্স 1 সমান আমরা লিখতে পারি কত? পাই বাই 10 কত মান পাইয়া? পাই বাই 4 এর মান না? Added to this. 45। জি স্যার এখানে লিখলাম আমরা 10 ইনভার্স x সমান হলো 10 ইনভার্স x, এটা। এখন আমরা এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে হবে পাই বাই 2, আর এখানে হবে 2 10 ইনভার্স x, আর এখানে হলো 10 ইনভার্স x। তাহলে 10 ইনভার্স, তাহলে সবটা 10 ইনভার্সে চলে আসলো। তার মানে আমার কি আসলো? 2 10 ইনভার্স যদি ডান পাশে নিয়ে নেই, তাহলে 3 10 ইনভার্স x সমান হলো পাই বাই 2। পাই বাই 2 সমান হলো 3 10 ইনভার্স x। তাহলে আমাদের 10 ইনভার্স x সমান আসতেছে 10 ইনভার্স 6. x সমান 5 বাই 6, রাইট 5 বাই 6। এখন আমরা x সমান কি পাবো? x সমান কি লিখবো? 10 5 বাই 6। তাহলে এটার মান কত? 1 by root 3. 1 বাই রুট 3, রাইট। তাহলে আমাদের এই মানটা বের হবে, এটাই आंसर সমান। ঠিক আছে, দেখো তো বোঝা যায় কিনা? দেখো কারো বুঝতে অসুবিধা আছে এটা? না স্যার না স্যার। আচ্ছা 17 1 আর 17 3 4 এগুলো একই রকম। এখান থেকে কিন্তু প্রায় পরীক্ষায় থাকে এগুলো দিতে পারো। আমরা এখান থেকে 1 করব না 3 4 করব? স্যার 1 নম্বরটা। আচ্ছা একটাও আমরা ত্রিভুজ আঁকা করব। 17 1 সবগুলো এগুলো আমরা ত্রিভুজ আঁকা, সূত্র তো মনে থাকে না নরমালি, আমরা ত্রিভুজ আঁকা করি। তাহলে দেখো এখানে আমাদের 10 cos ইনভার্স x is equal to sin 10 ইনভার্স 2। ভর্তি পরীক্ষা থাকে এগুলো দেখো, এটা সমান এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে আমরা এই cos ইনভার্সটাকে টেনে নিব আর এই tan ইনভার্স থেকে sin এ নিব। ঠিক আছে, তাহলে আমরা ওই যে sin আর tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দুইটা ত্রিভুজ আছে। ঠিক আছে, এখানে আমাদের দুইটা ত্রিভুজ আছে। তাহলে আমরা একটা প্রথম ত্রিভুজ নেই, দেখো এটা যদি নেই, এটা যদি নেই তাহলে এটাকে ধরলাম মূলগা, এটাকে ধরলাম থিটা। থিটা কোনটা ধরলাম আমরা? tan ইনভার্স x সমান আমরা ধরলাম থিটা। তাহলে tan থিটা সমান আমরা কি ধরলাম? tan থিটা সমান হবে কি? x। তাহলে tan থিটা সমান x। x মানে কোন দুইটা বাহুর অনুপাত? tan মানে লম্ব বাই ভূমি, x বাই y টা হবে 1। তাহলে এটার মান কি হবে? 1 প্লাস
x স্কয়ার। x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা নিব কিসে এটাকে, এই সরি আমি তো ভুল লিখছি, তোমরা তো খেয়াল করো না, আমরা তো নিব cos ইনভার্স x সমান ধরবো ইয়া। জি স্যার cos তোমরা কেবল আমিও বলে লিখতেছি না, না এটা মুছে নিচ্ছি। ওকে, আমরা এখানে cos ইনভার্স x ইকুয়াল টু আমরা ধরবো লগা থিটা। থিটা ধরলে আমরা cos থিটা সমান পাবো লগা x। cos থিটা যদি x হয়, cos মানে লগা কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে x, এটা হবে 1। তাহলে এই বাহুটা কত হবে, এই বাহুটা হবে রুট ওভার 1 মাইনাস x x স্কয়ার। এটা হবে। তাহলে এখান থেকে আমরা কিসে নিব, 10 এ নিব। তাহলে আমরা এখান থেকে tan থিটা বের করব। tan থিটা সমান আমরা লিখব কি 90 ভাগ ভূমি। তাহলে হলো রুট ওভার 1 মাইনাস স্কয়ার বাই x। তাহলে বাই থিটা সমান হলো আমাদের tan ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই x। থিটা মানে কি বললাম, মানে cos ইনভার্স, মানে এটা সমান এটা, এটা আমরা একটা পাই। আরেকটা নিতে হবে, একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ আমরা নিতে হবে কি, এটাকে আমরা ধরলাম ধরো থিটা, তাহলে এখানে ধরবো আমরা কি tan ইনভার্স 2 সমান থিটা দেব, তাই না? জি স্যার তাহলে tan থিটা সমান আমাদের হবে 2। 2 tan 2 মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা কি হবে স্কয়ার প্লাস 1, তার মানে রুট 5। দেখো তো এটা হবে না, তাহলে এটাকে নিব কিসে আমরা, জি স্যার sin থিটা। sin a sin তাহলে sin থিটা সমান আমরা লিখব লম্ব বাই অতিভুজ। অতিভুজ ওকে বুঝতে পেরেছি তাহলে থিটা সমান হলো আমাদের পাইলাম হলো sin ইনভার্স 2 বাই রুট 5। থিটা মানে হলো tan ইনভার্স 2, tan ইনভার্স 2 এটা। তাহলে আমরা এই দুইটা মান বসাবো, এই লাইনটা আর এই লাইনটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে যদি বসাই, তাহলে এখানে হলো 10, আর এটার পরিবর্তে আমরা বসাবো কত পাইলাম আমরা, tan ইনভার্স কি পাইলাম 1 মাইনাস x স্কয়ার বাই হলো x, আর এখানে হলো sin ইনভার্স 2 বাই। 2 বাই রুট 5। এখন কি লিখবো, এখন হলো রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x ইজ ইকুয়াল টু 2 বাই রুট 5। রুট 5। বের করতে পারবো না, এখন পারবো? জি স্যার জি স্যার আমরা বর্গ করে দিব, বর্গ করলে এখানে পাবো 1 মাইনাস এটা, আর এখানে পাবো হলো x স্কয়ার, এখানে হলো 4, এখানে হলো 5। তাহলে আমরা যদি কোণাকুণে গুণ করে নেই, তাহলে এখানে হলো 4x স্কয়ার ইকুয়াল টু 5 মাইনাস 5x স্কয়ার, 5x স্কয়ার 9x স্কয়ার ইজ ইকুয়াল টু হলো 5। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 বাই 9, তার মানে x 9 কি হবে, x ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট 5 বাই 3। রুট 5 বাই 3, এটা আছে, ঠিক আছে। এখন 17 দেখো, এখন বাকিগুলো পারবো কিনা একইভাবে, জি স্যার 3 4, এখন দেখো মনে হয় কি একই রকম না এগুলা, কোনটা করে দিব কিনা। স্যার জি 17 অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, বুঝছো 10টা 12টা প্রবলেম, শেষ থেকে ওটা করে দিব, 3 4 5 এগুলো পারবা, 5 6 এগুলো দেখো তো একটু, একটু চোখগুলো এগুলো আমাকে বলো যে 10 নাম্বার 12 নাম্বার কত, 10 10 নাকি না কোনটা বলো, 12 জিনিয়া বলো, আবার বলো কোনটা। 10 নাম্বারটা আচ্ছা 10টা আমি দেখাচ্ছি, 17 10 স্যার বলো। স্যার কালারটা একটু কালার দিলে ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও না, কালারটা ঠিকই আছে, আমি এটাকে বেশি ছোট করে দিই। আচ্ছা, আমি দেখি। না, ঠিক আছে, আমরা নিব লগা 17
10 এটা 17 10টা হলো তোমার যেটা দেওয়া আছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 2x ইকুয়াল টু দেওয়া আছে পাই বাই 3 এটা দেওয়া আছে এখান থেকে এটাকে আমরা সমাধান করব তো এখানে দেখো sin ইনভার্স x sin ইনভার্স 2x আছে তাহলে আমরা এটাকে লিখি আমরা sin ইনভার্স 2x এটার সমান আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x এখানে আমরা উভয় দিকে যদি আমরা sin নেই তাহলে এখানে লিখব 2x এখানে লিখব sin আমরা কি নিলাম sin নিলাম তাহলে sin 90 মাইনাস বাই 3 হবে বলো স্যার এটা 5/3 ও 5/3 হ্যাঁ 5/3 এটা 5/3 ঠিক আছে তাহলে এখানে কি করলাম আমরা এই লাইন থেকে ওই লাইনে কি করলাম সাইন নিলাম ওই দিকে সাইন নিলে আমরা এটা পাবো না স্যার ঠিক আছে তাহলে এটাকে যদি π/3 মানে হলো 60 এটাকে যদি a ধরি এটাকে b ধরি তাহলে sin a মাইনাস sin b এই সূত্রটা যদি আমরা এ করি তাহলে sin a মাইনাস b sin a মাইনাস b সূত্রটা মনে আছে কত বলো তো এটা কি sin a sin a cos b minus cos a sin b cos b minus cos a sin b হ্যাঁ রাইট জি স্যার এই সূত্রটা আমরা এখানে করার চেষ্টা করতেছিলাম তাহলে sin a মানে হলো π/3 sin a cos b খেয়াল করো cos sin ইনভার্স a sin a cos b সূত্রের মাইনাস cos a cos π/3 sin b sin ইনভার্স x দেখো তো এই লাইনটা বলছি কিনা জি স্যার এটা সমান এটা দেখো sin ইয়া সমান কত sin 30 sin 30 না sin 60 সমান √3/2 √3/2 গুড আর এটাকে cos আছে তাহলে এখানে sin ইনভার্স আছে তাহলে এটাকে আমরা cos এ নিয়ে নিই তাহলে cos ইনভার্স যদি তুমি ত্রিভুজ একক করতে পারো আর সরাসরি যদি লিখি তাহলে আমরা লিখবো এটা জানি না এটাকে আমরা এটা লিখতে পারবো না জি স্যার ঠিক আছে cos ইনভার্স নিলে এটা আর এখানে cos 60 এর মান কত হাফ না cos π/3 এর মান কত হাফ আর এখানে sin ইনভার্স ক্যান্সেল এখানে থাকবে কি x এখন দেখো এখানে দেখো cos ইনভার্স ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন x এর একটা সম্পর্ক থাকবে এখান থেকে আমরা আমাদের x এর মানটা বের করে নিই ঠিক আছে এটা এখানে লোগো 1 মাইনাস x স্কয়ার রোড এখানে লোগো হাফ x ঠিক আছে বাকিটা আমি আর করলাম না এটা x বের করতে পারবো না জি স্যার জি স্যার আরেকটা জিনিস একটু খেয়াল করবা এই মানটা বের করার পরে যদি ইয়া হয় কি যেন কয় এই যে সাইনের x তো এটা যদি ঋণাত্মক হয় x এর মানটা এই মানটা গ্রহণযোগ্য হবে কি সাইন ইনভার্স এটা মানটা বের করবা এখানে দুইটা মান পাওয়া যাবে একটা মান অ্যাকসেপ্ট হবে কোন কারণে অ্যাকসেপ্ট হবে না এটা বের করব হয় মানে ওখানে বসালে এটা স্যাটিসফাইড হয় না এই কারণে দুইটা মান পাওয়া যাবে প্লাস মাইনাস পজিটিভ মানটা নিতে হবে আচ্ছা সূত্রের শেষ যেটা এটা দেখো তো কিভাবে করবা এই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করি সূত্রে মানে 12 নাম্বারটা এটা কিভাবে করব বলো আমাকে এখানে দেওয়া আছে sec ইনভার্স x/a minus sec inverse x/b is equal to sec inverse b minus sec inverse a. Yeah, Oshik. টাকাটা কত প্যাকেট তো আছে এটা দেখছেন দিছে হয় নিয়ে যাও কালকে কাজ আছে তুমি নিয়ে বলো এটা মাইনর একটা সমস্যা হবে তোমাদের কি না কাগজ নিশ্চয়ই আছে খুঁজে বের করে যাবে ঠিক আছে পাওয়ার আসে না
পাওয়ার আসে না, তুমি বলবা যে পাওয়ার আসে না, হয়তো কেবলটা ডিস্টার্ব হতে পারে, কেবল কি ডিস্টার্ব হয়, কেবলটা দিয়ে দিত, আর না হলে পাওয়ার আসে না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো এটা আমরা কিভাবে করব। কি করলে বেটার হয় বলো তো? কসে নিয়ে নিলে বেটার হয় না? এটাকে আমরা কস লিখতে পারি না? কসে নিলে কস ইনভার্স কি লিখবো? A by B X. a বাই x। আর A এখানে by X. এখানে লিখবো কস ইনভার্স, এখানে কি লিখবো? B by X. b বাই x। আর এটাকে আমরা কসে নিয়ে নিই, cos inverse এটা হবে 1 বাই b, cos inverse 1 by 1 বাই X. এখন cos inverse x মাইনাস cos inverse, এটার একটা সূত্র আছে না? cos inverse x মাইনাস cos inverse x by root over 1 minus x square into 1 minus y square cos inverse xy plus মাইনাস থাকলে এখানে প্লাস হয়, স্যার এক্স ওয়াই। মাইনাস থাকলে প্লাস হয়। আচ্ছা তাহলে এক কাজ করি আমরা, এটাকে আমরা বেটার অপশন হলো গা এটা গুণ করাচ্ছি আমরা দুটোকে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে কি হবে? মাইনাস হবে, তাই না? স্যার ওই সাথে জি স্যার। 1 মাইনাস y স্কয়ার এটা সূত্র। তাহলে আমরা এখানে কাজ করি, এখানে আমরা এটাকে আমরা প্লাসে নিই a বাই x আর হলো গা cos ইনভার্স 1 বাই a, এটা নিলাম একসাথে, আর cos ইনভার্স b বাই x প্লাস cos ইনভার্স 1 বাই b। ঠিক আছে, মাইনাসের সূত্রটা কি করলে কি হবে না? মাইনাসের সূত্র হলে এখানে এই x এর সাথে x এর গুণ হয়ে এক্সট্রা ইয়া হয়ে যায়, হবে করে দেখতে হবে, দুই দিকে করতে করলে হবে। আমরা প্লাসে নিলাম, এটা একটু সুবিধা পাওয়া যায়, যখন গুণ হবে তখন এ ক্যান্সেল হয়ে যায়, দেখো যে এ আর এ ক্যান্সেল হয়ে যায়, এখানে এই বি আর বি ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখতেছি দেখো cos ইনভার্স, জি স্যার। সূত্রটা হলো ab, তাহলে এটা হলো x, এটা হলো b, মানে x y একই, মাইনাস 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার মানে হলো এটা ইনটু রুট ওভার 1 মাইনাস 1 বাই স্কয়ার, এটা হলো এটা। এখন আর সমান ডান দিকে আসতেছে তোমার cos ইনভার্স b বাই x ইনটু 1 বাই b মাইনাস 1 বাই 1 মাইনাস b স্কয়ার বাই x স্কয়ার রুট ওভার 1 মাইনাস 1 বাই b স্কয়ার। ঠিক আছে, এটা দেখো তো। তাহলে এখন আমরা দেখো cos ইনভার্স ক্যান্সেল করে দিতে পারি দুই দিক থেকে, এটা ক্যান্সেল করতে পারি না? এখন যেটা থাকে দেখো এখানে a ক্যান্সেল হয়, a ক্যান্সেল হয়ে থাকে, এখানে থাকছে 1 বাই x মাইনাস 1 মাইনাস স্কয়ার বাই x স্কয়ার রুট 1 মাইনাস 1 বাই স্কয়ার, আর এইদিকে থাকতেছে কি থাকতেছে 1 বাই x মাইনাস 1 মাইনাস b স্কয়ার বাই x স্কয়ার রুট ওভার 1 মাইনাস 1 বাই b স্কয়ার। এই এটা আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুই দিক থেকে আমরা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস ক্যান্সেল। এখন যদি উভয়কে আমরা বর্গ করে ফেলি, এই মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করে দিতে পারি। ঠিক আছে, উভয়কে যদি বর্গ করে দিই তাহলে আমরা রুট উঠে যাবে, তাহলে এখানে থাকবে হলো আমাদের এটা। আর এদিকে থাকবে 1 মাইনাস b স্কয়ার বাই x স্কয়ার 1 মাইনাস 1 বাই b স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এটাকে লসগু টানবো, পরে আমরা এটাকে এখান থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করব। এখানে যদি আমরা লসগু টানি, এখানে থাকতেছে আমার x স্কয়ার, এখানে হলো x স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে a স্কয়ার, এখানে হলো x স্কয়ার মাইনাস 1, এখানে x স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার, এখানে হলো b স্কয়ার মাইনাস 1, এখানে হলো b স্কয়ার। তাহলে দেখো এখানে x স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা এটা লিখতে পারি, তার মানে এখানে এই দুটো গুণ হবে। একটা লাইন চাইলে আমরা লিখে নিতে পারি,
এটা সরাসরি গুণ করলেই হতো স্যার। এই যে সরাসরি গুণ করে দিই, গুণ করে আমরা এক্স এর মান জি, স্যার। পাবো। সরাসরি গুণ করে দিতে পারি। তাহলে এখানে গুণ করি, তো এখানে থাকতেছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার। দেখো তো বাম দিকটা এটা কিনা, আর ডান দিকে তোমার হলো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হলো এক্স স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে কিনা? জি স্যার। এক্স স্কোয়ারটা যদি আমরা একসাথে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ারটা একসাথে নিয়ে আসলে এখানে এক্স স্কোয়ার কমন টানলাম, কমন টানলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার ক্যান্সেল। আর বাকিগুলা যদি আমরা নিয়ে আসি, দেখো এ টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 4 না, এই আরেকটু রয়ে গেছে তো স্যার নিচে স্কয়ার আর পিছে নিচে নিচে এক্স স্কয়ার আর রাইট নিচে এটা রয়ে গেছে। এদের মাথা তাহলে এক কাজ করি, আমরা গুণ করে দিলে পারতাম, এখানে সমান দিতে হবে, এটা এখানে হলো বি স্কয়ার। তাহলে এই লাইনটা আমরা কেটে নিলাম। এখানে আমরা তাহলে এই লাইনে তো আমরা কাটতে পারবো না, এভাবে এটা এটা কাটা যাবে না। তাহলে এখানে আমরা গুণ করার পরে কাটতে হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা এটাকে তাহলে গুণ করে দিই, আমার একটু এটার সাথে গুণ করি, তাহলে এখানে থাকবে কি স্কয়ার, এটা হলো কমন টমন টানলে মনে হয় একটু সহজ লাগবে, বুঝছো? এটাকে এইভাবে রাখিয়া তারপরে রাখলে মনে হয় একটু ইয়া লাগে। তোমরা যেভাবে খুশি এভাবে করতে পারো, ক্যালকুলেশন করতে তো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি এইভাবে রেখে তারপরে পরে একটু কমন টানা গেলে সুবিধা হতো, মানে টানটা দুই পাশ থেকে কাটা যেত। হয়তো দেখবা স্কয়ার মানে বি স্কয়ার দুই দিক থেকে কমন আসছে, এটা বাদ দেওয়া যায়, ঠিক আছে? ওই জন্য বলছি। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা করি, এখানে থাকতেছে বি স্কয়ার এক্স স্কয়ার, এখানে থাকতেছে বি স্কয়ার এ টু দি পাওয়ার 4, এখানে থাকতেছে স্কয়ার বি স্কয়ার। আর এটা ডান পাশটা যদি আমরা গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার স্কয়ার, এখানে তো একটা এক্স স্কয়ার আছে, স্কয়ার বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস হলো এক্স স্কয়ার এ স্কয়ার মাইনাস হলো তোমার স্কয়ার বি টু দি পাওয়ার 4, তারপর হলো স্কয়ার বি স্কয়ার। এখন দেখো হয়ে গেছে। এখন দুই পাশ থেকে আমরা একটু বোঝা যাচ্ছে, একটু ভিজি ভিজি লাগতেছে না, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। এখন দেখো দুই পাশটা যদি আমরা ক্যান্সেল করি, এখন এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর একটা ক্যান্সেল হচ্ছে কোনটা, এটা ক্যান্সেল হচ্ছে, তাই না? তাহলে আমরা এই দুটো তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এক্স স্কয়ার এ স্কয়ার মাইনাস হলো এক্স স্কয়ার বি স্কয়ার, এটা থাকতেছে, আর ডান পাশে থাকতেছে তোমার কি এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি টু দি পাওয়ার 4, এটা থাকতেছে। এখন দেখো এখান থেকে যদি আমরা এক্স স্কয়ার কমন টানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এখান থেকে কি কমন টানতে পারি, এ স্কয়ার বি স্কয়ার কমন টানতে পারি, কমন টানলে এখানে থাকতেছে এই যে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা ক্যান্সেল, তাহলে এক্স স্কয়ার এর মান কি দাঁড়ালো, এক্স স্কয়ার এর মান দাঁড়ালো এ স্কয়ার বি স্কয়ার। তাহলে এক্স এর মান কি প্লাস মাইনাস এবি এই তো, ঠিক আছে? এই কিভাবে করে যাবে ফুলটা ক্যালকুলেশন একটু দেখ ফুলটা, আচ্ছা তাহলে এটা দেখা যাবে কিনা একসাথে? স্যার নয়তো দুইবারে দেখান, স্ক্রিনশট নেই। তাহলে তাহলে দুইবার দেখাচ্ছি না, প্রথম অংশ থেকে নাও। নিচো, জি স্যার। জি স্যার। পরের অংশটুকু নাও। এখন দেখো তো এই অধ্যায়ে আমার মনে হয় না সমস্যা থাকার কথা, তোমরা বাকিটুকু করে ফেলবা, আজকে আমরা দেখে দিই মনে হয়। তাহলে আমাদের কাজ হলো 16 থেকে
15 না 15 থেকে 15 থেকে 17 তাই না ওমর জি স্যার এটা করে ফেলবো এটা করে ফেলবো আগামী দিন আমরা নতুন চ্যাপ্টারে যাব ঠিক আছে নতুন চ্যাপ্টারে আমরা চাইলে পরেরটা করে ফেলতে পারি অথবা এটা পরেও করতে পারি তোমাদের খুশি আমরা আবার ইয়েতে অন্তরকে যেতে পারি অথবা এটা যেহেতু করছি আমরা এটার সাথে সাথে আমরা সাথে দুইটা করে ফেলতে পারি ঠিক আছে আমরা কোনটা করতে পারি বলতো সবাই আসো নাকি ম্যাক্সিমামে আছে স্যার 7-2 হাতের দুইটা যেহেতু সাথে সাথে করে ফেলি তারপরে আমরা আবার আচ্ছা অন্তরজে চলে যাব না ঠিক আছে জি স্যার আচ্ছা স্যার যে অফলাইনে কি স্যার 1 তারিখ থেকে শুরু করবেন 1 তারিখ না আমরা 2-4টা দিন দেখি আমরা মনে হয় 5-6 তারিখে দেখি আমি একটু আচ্ছা আমরা শুরু করব ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আমরা রেখে দিই আপাতত আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আদাব স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার